আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগ আবার আসবে, আমি আজকের এই মঞ্চ থেকে যুব ফোরাম হালিশহরের সিরাত মাহফিলের মঞ্চ থেকে বলতে চাই, আওয়ামী লীগ আর কিয়ামতের সকাল বেলায়ও বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। সম্মানিত ভাই সব, আপনারা হয়তো বলতে পারেন সাংবাদিক বন্ধুরা, তাহলে ক্ষমতায় কে আসবে? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, এই আওয়ামী লীগ আমি জেল থেকে বের হওয়ার পর যতখানি কর্মী সম্মেলন করেছে আমার প্রিয় ভাইয়েরা, সব জায়গায় বলেছি ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আমার মনের মধ্যে যে আবেগ এবং অনুভূতি, আমার মনে হচ্ছে 2 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে থাকতে পারবে না, আওয়ামী লীগের পতন হবে। আলহামদুলিল্লাহ। অনেকেই আর একটা সারাই ওদের শাহজাহান চৌধুরী বাইঞ্চরে উত্তেজিত করিবার লাগে খবর দেবো না, শিবিরের বাইরেও হই ওটা আরা ভালো করি শিবিরের হাজ করিবার লাই শাহজাহান চৌধুরী খবর দেবো না। আল্লাহর উপর ভরসা করে বলেছি, আর 2 মাসের মধ্যেই আল্লাহ তাআলার মেহেরবানি আওয়ামী লীগ আর শেখ হাসিনার পতন হয়েছে। হাইরে পতন! 31 তারিখ 14 দল, দিলীপ বড়ুয়ার দল, নজিবুল বশর আল মাইজ ভান্ডারীর দল, তরিকত পার্টি বলে তোয়ারারিবাহন তরিকত তো সারবা, ওগা কাদেরিয়া, ওগা সিস্তিয়া, ওগা নকশবন্দিয়া, আর একটা মুজাদ্দিদিয়া, আরো আছে মোহাম্মদিয়া তরিকা আছে, আরো অন্যান্য তরিকা আছে। নজিবুল বশর মাইজ ভান্ডারী, দিলীপ বড়ুয়া, আমির হোসেন আমু, আমি শাহ আমু, এরপরে রাশেদ খান মেনন, এরপরে হাসান হলো কিনু, ওমা শেখ হাসিনা জামাত শিবির এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। ওমা আর ফুলনি ফুলি 31 তারিখ সিদ্ধান্ত দিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আহমদ মজুমদার টেলিভিশনের পর্দায় আসলো, আসা বলে দিল, কি বলল? জামাত শিবির আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। 31 তারিখ 4:30টায় 4:45টার ভিতরে আমাদেরকে নিষিদ্ধ করলো। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:45টার সময় শেখ হাসিনা আর আওয়ামী লীগের পতন হলো। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ও আমার তরিকতের ভাইয়েরা, কারামত আর কারে বলে? এর চেয়ে বড় কারামত আর কি? জামাত শিবিরের পর আল্লাহ তাআলা রাজি আছে, জামাত শিবিরের পর আল্লাহর রহমত আছে। আমরা 18 বছর সহ্য করেছি, আর আপনারা 18 মিনিটও সহ্য করতে পারলেন না। আপনারা বলেছিলেন পার্লামেন্টে, আমি শেখের বেটি, আমি পালাবো না। আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আজকে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা তো পালাইয়া হিন্দুস্তানে গেছে, তাইলে তো উনি শেখের বেটি না, উনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি হলো শেখ হাসিনা। প্রিয় ভাই সব, কাওয়া কাদের পালাবো না। দেখতে দেখতে 15 বছর, এই পতন হওয়ার মাত্র 21 দিন আছে। দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর। কখন হবে আন্দোলন? রোজার পরে না, কুরবানের পরে না, শীতের পরে না, গরমের পরে? মানে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে। আপনারা ফ্লাইওভার গুলা দেখেন না? পালাবো না। মির্জা ফখরুল, আপনার ঠাকুর গায়ের বাড়িতে আমার জায়গা দিবেন? কাওয়া কাদের ফ্লাইওভার এবং রাস্তায়, সড়ক ও জনপথে আজকে মাননীয় উপদেষ্টা ফজল কবির খান শ্বেতপত্র প্রকাশ করেছে। বাংলাদেশে উন্নয়নের নামে কাওয়া কাদের
50,000 কোটি টাকা লুটপাট করেছে। আপনাকে মির্জা ফখরুলের বাসায় যাওয়ার দরকার নেই, হালিশহর আসেন। আমরা হালিশহরে আমাদের ফখরে জাহান সিরাজি হালিশহরে বাড়ি, বেচারা অবশ্যই বাড়িতে আনতে পারে, পুলিশ হলো চালায় ওটা পূর্বগুণের এর লোকে থাকে ইয়াং ক্ষণবতা বাড়া দিবে এখন তো এড়ে যায়। ফখরুল চট্টগ্রামে আসেন, হালিশহরে আমরা ফখরে জাহান সিরাজির বাসাতে জামাই আদর করে আপনারা রাখব। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে দিনদার দিনদরদি আশিকে রাসূল আল্লাহ তাআলার কত সুন্দর সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর মানুষ যদি এক জায়গায় আসো দুইটা চেহারা এক হবে না, দুইটা চোখ আপনারও আমারও হাজার মানুষের, কিন্তু চোখের দেখুনির মধ্যেই আল্লাহ তাআলা এমন একটি তুলি দিয়ে আঁকিয়ে দিয়েছেন, আপনার চোখ আপনার জন্য, আমার চোখ আমার জন্য। আমি যে এত মহব্বত করে আমার বান্দাদেরকে বানালাম, আমি কি এমনি বানাইছি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারা, সুন্দর করে বানালাম, আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার খলিফা, অ্যাম্বাসেডর, দূত হিসাবে আমি দুনিয়াতে তোমাদেরকে নিয়োগ করেছি। পাঠাই না, আমি নিয়োগ করেছি, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা সবাই আল্লাহর খলিফা।